Hello, good afternoon to all my dear students, friends and viewers. আজকে এই ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের একটা পার্ট, দ্যাট ইজ জেরান্ড। জেরান্ড কাকে বলে, হোয়াট অ্যাকচুয়ালি জেরান্ড ইজ, হাউ ইজ ইট ইউজড অ্যান্ড হোয়ার ইজ ইট ইউজড, কোথায় ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার হয়, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব সংক্ষেপে। তো চলো শুরু করা যাক। ওকে, তো চলো আলোচনা শুরু করি। প্রথমে দেখে নিই হোয়াট ইজ আ জেরান্ড। জেরান্ড কি? দেখো, জেরান্ড ইজ দ্য আইএনজি ফর্ম অফ এ ভার্ব দ্যাট ফাংশনস অ্যাজ এ নাউন। It acts as a noun, meaning it can be the subject, object or object of a preposition in a sentence. অর্থাৎ সোজাসুজি বললে যেটা দাঁড়ায়, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যখন আমরা আইএনজি অ্যাড করি তখন সেটা নাউনের মতো ফাংশন করে, নাউনের মতো অ্যাক্ট করে। এবং এই যে ভার্বটা যখন নাউনের মতো অ্যাক্ট করছে, নাউনের মতো কাজ করছে, কখন কিনা আফটার অ্যাডিং আইএনজি টু ইটস, আফটার অ্যাডিং আইএনজি উইথ ইট। তো কোনো ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যখন আমরা আইএনজি অ্যাড করি এবং আইএনজি অ্যাড করার পরে যখন সেটা নাউনের মতো কাজ করে তখন তাকে আমরা বলবো জেরান্ড। আশা করি বোঝাতে পারলাম। এইবার ওই যে লাইনটা আছে, ইট অ্যাক্টস, দেখো একবার, ইট অ্যাক্টস অ্যাজ এ নাউন মিনিং ইট ক্যান বি দ্য সাবজেক্ট, অর্থাৎ নাউনের মতো কাজ করছে ঠিকই, কিন্তু সেটা সাবজেক্ট হিসাবেও ইউজ হতে পারে, অবজেক্ট হিসাবে ইউজ হতে পারে এবং অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইউজ হতে পারে। আলটিমেটলি কিন্তু এটা নাউনই থাকবে, কিন্তু নাউনটা সেটা কখনো সাবজেক্ট হিসাবে ইউজ হতে পারে, অবজেক্ট হিসাবে ইউজ হতে পারে, আবার কখনো একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইউজ হতে পারে। আশা করি বোঝাতে পারলাম। চলো এক্সাম্পলটা খেয়াল করলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। একটু নোটিশ করো। দেখো, সাবজেক্ট হিসাবে যখন ইউজ হবে তার একটা এক্সাম্পল দেখো, সুইমিং। সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট। সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্টস। সাঁতার কাটা, অর্থাৎ সাঁতার, এখানে কিন্তু সাঁতার হবে, সাঁতার ইজ মাই ফেভারিট স্পোর্টস। সাঁতার কাটা হচ্ছে আমার কাছে একটা প্রিয় খেলা, প্রিয় একটা স্পোর্টস। তো তোমরা এখানে নোটিশ করো, সুইম, সুইম ধরে নাও মেন ভার্ব, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম যেটা ছিল সুইম, SWIM, সুইম। এইবার এই ভার্বের সাথে আইএনজি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, আইএনজি অ্যাড করা হয়েছে, তখন এটা কি হয়ে গেল, সুইমিং। দেখো, ভার্বটা যখন সুইমিং হয়ে গেল তখন সেটা কিন্তু নাউনের মতো কাজ করে, নাউনের মতো কাজ করছে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যখন সুইম বলছি সেটার মানে হচ্ছে সাঁতার কাটা, কাজ বোঝাচ্ছে, একটা অ্যাকশন বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড ছিল। কিন্তু যখন আমরা আইএনজি অ্যাড করছি ওটা কিন্তু নাউনের মতো অ্যাক্ট করছে। যখন সুইমিং কি হচ্ছে কিনা, সুইমিং অর্থাৎ সাঁতার, সাঁতার কাটা বোঝাচ্ছে না, সাঁতার সাঁতার কাটা বোঝাচ্ছে না, অনলি সাঁতার, সুইমিং, সাঁতার। কিন্তু এটা দেখো লাইনের সেন্টেন্সের বিগিনিংয়ে আছে এবং এটা সাবজেক্ট হিসাবে অ্যাক্ট করছে, সাবজেক্ট হিসাবে কাজ করছে, নাউন, অবভিয়াসলি নাউন, বাট সাবজেক্ট হিসাবে এটা কিন্তু ইউজ হয়েছে। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্টস। এখানে সুইমিংটা কিন্তু জেরান্ড। চলো এবার নেক্সট এক্সাম্পলটা আলোচনা করি, অবজেক্ট। শি লাভস ড্যান্সিং, খেয়াল করো সেন্টেন্সটা, খেয়াল করো, শি লাভস ড্যান্সিং, সে ড্যান্সিং অর্থাৎ নৃত্য পছন্দ করে। শুধু যখন তোমরা ডান্স বলবে তার মানে হচ্ছে নৃত্য করা, অর্থাৎ নাচ করা, এটা কিন্তু অ্যাকশন ওয়ার্ড ছিল, ডুইং ওয়ার্ড ছিল, আই মিন ভার্ব ছিল। কিন্তু যখন ডান্সের সাথে আমরা আইএনজি অ্যাড করছি, ডান্সিং হয়ে গেল কিনা, ডান্সিং,
অর্থাৎ নৃত্য, নাচ, নাউনের মতো অ্যাক্ট করছে, কিন্তু এটা কিন্তু সেন্টেন্সের একদম এন্ডিংয়ে আছে। দেখো এটা অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। যেমন সাবজেক্ট হচ্ছে এখানে শি, লাভস, লাভস হচ্ছে এখানে ভার্ব, আর ডান্সিং এটা কিন্তু অবজেক্ট। একদিকে এটা নাউন, আবার একদিকে অবজেক্ট হিসাবে কাজ করছে। তো ডান্সিং হচ্ছে এখানে একটা জেরান্ড, কিন্তু অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। ওকে, আশা করি ক্লিয়ার হলো। এবার আর একটা এক্সাম্পলে যাওয়া যাক। অবজেক্ট অফ প্রিপোজিশন, জেরান্ডটা ইউজ হবে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। খেয়াল করো, আই অ্যাম গুড অ্যাট রাইটিং, আই অ্যাম গুড অ্যাট রাইটিং, আমি রাইটিংয়ে খুব ভালো, অর্থাৎ রাইটিংয়ে আমি এক্সপার্ট। তো এখানে দেখো এই যে অ্যাট যে প্রিপোজিশন আছে তার অবজেক্ট হিসাবে রাইটিং জেরান্ডটা ইউজ হয়েছে। রাইট হচ্ছে এখানে মেন ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি রাইটিং। তো এটাও একটা জেরান্ড হিসাবে ইউজ হচ্ছে, নাউন হিসাবে ইউজ হয়েছে, বাট এটা কিন্তু এখানে অবজেক্ট। কার অবজেক্ট? অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এখানে ইউজ হয়েছে। কয়েকটা কি পয়েন্টস আমরা ডিসকাস করব। দেখো, gerunds are formed by adding ing to the base form of the verb। ওই যেটা আমি একটু আগে বললাম ভার্বের ফার্স্ট ফর্মের সাথে, সেটাকে বেস ফর্ম বলা হচ্ছে। তারপরে দেখো, they are nouns even though they look like verbs। দেখতে কিন্তু ভার্বের মতো মনে হলেও সেটা তারা কিন্তু অবশ্যই নাউন হবে। ওকে, আর একটা পয়েন্ট হচ্ছে they can be the subject, object or object of a preposition in a sentence। একটা সেন্টেন্সে সেই জেরান্ডটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, এবং অবজেক্ট অফ এ প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও ব্যবহার হতে পারে। আই মিন যেগুলো আমি অলরেডি আলোচনা করলাম সেগুলো একটু রিভিশন হলো, এটা রিভাইজ হলো বলতে পারো। তো আরো কয়েকটা এক্সাম্পল আমরা আলোচনা করব। দেখো, মেনলি আমরা জেরান্ডটা যখন সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, খুব ইজিলি বুঝে নিয়েছি। তোমাদের হয়তো ডাউট থাকতে পারে যে অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসাবে যে ব্যবহার হচ্ছে জেরান্ড, হয়তো সেটা তোমাদের ক্লিয়ার নাও হয়ে থাকতে পারে। তো তার জন্য আর একবার রিভিশন দিচ্ছি, আর একবার রিভাইজ করছি। দেখো, জেরান্ড অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশন মিনিং ইট ফলোজ আ প্রিপোজিশন লাইক অ্যাট, উইথ, ফর অর অফ। অর্থাৎ এর আগে প্রিপোজিশন থাকবে, জেরান্ডের আগে পার্টিকুলারলি একটা প্রিপোজিশন থাকবে। কয়েকটা এক্সাম্পল খেয়াল করো, বিষয়টা আরো ক্লিয়ার হবে। শি ইজ গুড অ্যাট প্লেয়িং পিয়ানো। দেখো, শি ইজ গুড অ্যাট প্লেয়িং পিয়ানো, অর্থাৎ সে পিয়ানো বাজাতে ভালো, খুব ভালো। তো এখানে এই যে অ্যাট প্রিপোজিশনটার পরে দেখো প্লেয়িং, প্লেয়িং হচ্ছে এখানে জেরান্ড, অর্থাৎ এটা অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে বটে, কিন্তু অ্যাট প্রিপোজিশনের পরে ইউজ হয়েছে, অর্থাৎ অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। এই যে এটা এক্সপ্লেন করে দিয়েছে, হোয়ার প্লেয়িং ইজ দ্য জেরান্ড অ্যাক্টিং অ্যাজ দ্য অবজেক্ট অফ অ্যাট। ওকে, তো চলো আর একটা এক্সাম্পল খেয়াল করি। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু দ্য বিচ। আমি বিচে যাওয়ার কথা ভাবছি। এখানে খেয়াল করো, দ্য জেরান্ড ফ্রেজ গোয়িং ইজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন অ্যাবাউট। এখানে যে অ্যাবাউট প্রিপোজিশনটা আছে তার অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে গোয়িং জেরান্ডটা। মেন ভার্ব হচ্ছে গো, আই মিন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি অ্যাড হয়ে গেছিল কি জেরান্ড, কিন্তু এটা অবজেক্ট হিসাবে আছে, কিন্তু প্রিপোজিশন অ্যাবাউট তারপরে অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, অর্থাৎ অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসাবে ইউজ হয়েছে। তো আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। তো চলো, তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, বুঝতে অসুবিধা হয়, আমরা ফেস টু ফেস আলোচনা করব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে।